হ্যালো বন্ধুরা, অর্পিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। পোলাও তো তোমরা বিভিন্ন ধরনের খেয়ে থেকেছো, কিন্তু একবার বাড়িতে এই পনির ভেজিটেবল দম পোলাওটা বানিয়ে দেখো। এর স্বাদ কিন্তু মুখ থেকে ছাড়বে না। যে কোনো অনুষ্ঠানে হোক কিংবা সাধারণ দিনে, লাঞ্চ হোক কিংবা ডিনার, এইরকম যদি পনিরের দম পোলাও থাকে তাহলে কিন্তু খাবার একদম জমে যাবে। তো কিভাবে এটা বানাই তোমরাও দেখে নাও। তো প্রথমে দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। আমি এখানে 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে 3-4 বার ধুয়ে নিতে হবে। ভালোভাবে চালটা ধোয়া হয়ে গেলে এবার আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখে দেবো। এদিকে আধ ঘন্টা পর দেখো, আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। নিয়েছি এখানে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার জলটা ভালোভাবে ফুটে উঠলে আমাদের যে ভিজিয়ে রাখা চালটা, সেই চালটাকে এবার জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আমরা কিন্তু এখানে ভাতটাকে ওই 75 থেকে 80% মতন সিদ্ধ করব, ফুল কিন্তু সেদ্ধ করব না। দেখো, আমাদের 80% মতন ভাতটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে ভাতটাকে আমরা কিন্তু ছেঁকে নেব। এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, সুইট কর্ন, আর নিয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে রাখা পনির। এবার একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে নিয়ে নিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো টুকরো করে রাখা পনিরগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে শুধু পনির দিলেও হয়, কিন্তু এই পোলাওয়ে একটু সবজি আর একটু সুইট কর্ন থাকলে কিন্তু আরো জমে যায়। এবার পনিরগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছুটা গোটা গরম মশলা, ওই দারচিনি, লবঙ্গ আর এলাচ। এবার দিয়ে দেবো সবজিগুলো। দিয়ে দিলাম গাজর, বরবটি আর ক্যাপসিকাম। এবার ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়েও খুব ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করব। সবজিগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, একটু ক্রাঞ্চ ভাব থাকবে, সেরকম অবস্থাতেই আমরা এখানে দিয়ে দেবো আগে থেকে নিয়ে নেওয়া সুইট কর্নগুলো কিন্তু আমি প্যাকেটিং নিয়েছি, আগে থেকে সেদ্ধ করাই ছিল। আর দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। এবার সুইট কর্ন আর পনিরগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি সবজির সঙ্গে নেড়ে চেড়ে নেব। সবজির সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমরা যে ভাতটা বানিয়ে রেখেছিলাম সেই ভাতটাকে এবার ওর মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে ভাতটাকে সবজির ওপরে পাট করে বসিয়ে দিতে হবে। দেখো, আমাদের ভাতটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এখানে যেহেতু আমার ভাত অল্প, সেই জন্য আমার কিন্তু এক পাটেই করেছি। এবার দিয়ে দেবো, পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় তার জন্য বেশ খানিকটা চিনি, আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি 5-6 চামচের মতন দুধ। দুধের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জাফরানি রং। জাফরানি রংটা দিয়ে ভালোভাবে দুধটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এই দুধটা দিয়ে দেবো আমি ভাতের ওপরে। এতে না ভাতগুলোতে খুব সুন্দর হালকা একটা হলুদ কালার আসে, যেটার জন্য এই পোলাওটা দেখতেও সুন্দর হয় আর খেতে তো ভালো হয়। এবার একদম হালকা আঁচ করে আমি 10 মিনিটের জন্য এটাকে দম দিয়ে দেবো। দেখো, 10 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়ে একটা হাতার সাহায্যে খুব আলতো হাতে নিচ থেকে ওপর পর্যন্ত আমি ভাতগুলোকে তুলে তুলে নেব, সঙ্গে সবজিগুলোকে। দেখো, দেখে বুঝতে পারছো আমাদের ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়ে আছে। এবার সমস্ত ভাতটাকে এরকম ভাবে মিশিয়ে নেব। দেখো, আমাদের সমস্ত ভাত আর সবজিটা মেশানো হয়ে গেছে। আবারও 10 মিনিটের জন্য আমরা দম দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের পনির সবজি দম পোলাও। দেখলে তো তাহলে কত সহজে এই পোলাওটা রান্না করা হয়ে গেল। আর দেখো, হয়েছেও খুব ঝরঝরে।
আর খেতেও কিন্তু হয় দুর্দান্ত স্বাদে। তাহলে তোমাদেরও যদি আমার এই পনির পোলাওয়ের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে একবার প্লিজ ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।